এখন আমরা ও-কমার্স সেটিংসের অন্তর্ভুক্ত ক্যাটালগ নিয়ে আলোচনা করব। মূলত জেনারেল মেনুর পাশেই হচ্ছে ক্যাটালগ মেনুর অবস্থান। ক্যাটালগ মেনুতে ক্লিকের পরে আমরা এই পেজটি খুঁজে পাবো, যেটি এখন দৃশ্যমান আছে। শুরুর দিকে আছে ক্যাটালগ অপশন। ক্যাটালগের ধরন কেমন হবে এই বিষয় সংক্রান্ত কিছু সেটিংস এখানে বিদ্যমান আছে। প্রথমটি ডিফল্ট প্রোডাক্ট সর্টিং। প্রোডাক্টগুলো কিভাবে সাজানো থাকবে, এখানে আছে ডিফল্ট সর্টিং, কাস্টম অর্ডারিং প্লাস নেম। আমরা আমাদের প্রিভিউতে যদি যাই এবং শপে যদি ক্লিক করি, তাহলে প্রোডাক্টগুলো যেভাবে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডিফল্ট সর্টিং, কাস্টম অর্ডারিং এই পন্থায়, অর্থাৎ শেষে যে প্রোডাক্ট আপডেট করা হবে সেটি থাকবে প্রথমে। আমরা যদি এই অংশে পরিবর্তন করে দেই, আগে ছিল কাস্টম অর্ডারিংয়ের সাথে সাথে নাম থাকবে, যেমন এখানে নিচের দিকে নাম প্রদর্শিত হচ্ছে। আমরা এখন পরিবর্তন করে রেটের বিষয়টি বিবেচনায় নিয়ে আসতে পারি। ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট এই আকারে থাকবে, পাশাপাশি শর্ট বাই মোস্ট রিসেন্ট আকারে থাকবে, অ্যাভারেজ রেটিং আকারে থাকবে, অথবা পপুলারিটির দিক থেকে থাকবে। আমরা নিচ থেকে শর্ট বাই প্রাইস ডিসেন্ট এটি সিলেক্ট করে দিচ্ছি এবং নিচ থেকে ক্লিক করছি সেভ চেঞ্জেস। চলে যাচ্ছি মূল ইন্টারফেসে। এখানে শুরুতে আছে ফরেক্স ট্রেডিং, এটি হচ্ছে 500 পাউন্ড, এবং পিএইচপি গুরু এটি 450 পাউন্ড। আমরা যদি এখন রিলোড করি, তাহলেও দেখতে পাচ্ছি ফরেক্স ট্রেডিং 500 পাউন্ড এবং পিএইচপি গুরু 450 পাউন্ড আকারে প্রদর্শিত হচ্ছে। এটা মূলত ডিসেন্ট আকারে প্রদর্শিত হয়েছে। আমরা যদি এই সেটিংসে ডিসেন্টের আগের যে অবস্থা অ্যাসেন্ডিং অর্ডার এটি রেখে যদি সেভ করি এবং আমাদের প্রিভিউকে যদি রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি পিএইচপি 450 পাউন্ড। এটি যেহেতু 500 থেকে ছোট, সে কারণেই সামনে চলে এসছে। এই সেটিংস যদি থাকে তাহলে সর্বনিচের যে রেট সেই রেট থেকে শুরু করে সিরিয়াল করা হবে। এরপরে হচ্ছে শপ পেজ ডিসপ্লে। শপের যে পেজটি আছে, এখানে যে পেজটি প্রদর্শিত হচ্ছে এটি কিভাবে ডিসপ্লে হবে, এখানে আছে শো প্রোডাক্টস। আমরা এই অংশে ক্যাটাগরি দিয়ে দিতে পারি, শো সাব ক্যাটাগরিজ, এবং যদি সেভ চেঞ্জেস এটি করে ফ্রন্ট পেজকে রিলোড করি, তাহলে দেখা যাচ্ছে মানি মেকিং একটি ক্যাটাগরি, এর আন্ডারে আছে একটি প্রোডাক্ট, এবং ওয়েব ডিজাইন একটি ক্যাটাগরি, এর আন্ডারে আছে আরও একটি প্রোডাক্ট। যখনই আমরা এখানে ক্লিক করব তখন সেই প্রোডাক্টের বিস্তারিত পাব। অর্থাৎ আমার ক্যাটাগরিতে প্রবেশের পরে আমরা কিন্তু এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত যে সকল প্রোডাক্টগুলো আছে সেগুলোকে দেখতে পাবো, এবং দেখাটা হবে রেটের দিক থেকে নিচ থেকে শুরু করে উপরের দিকে, বা ছোট থেকে বড়। একইভাবে আমরা যদি চাই শো বোথ এমন থাকবে, তাহলে এটি কিন্তু ক্যাটাগরি এবং আমাদের যে প্রোডাক্ট দুটি শো করবে। আমরা যদি এই অংশে শপে চলে যাই, শুরুর দিকে আছে ক্যাটাগরি, মানি মেকিং একটি, ওয়েব ডিজাইন একটি, পরবর্তীতে প্রোডাক্টের নাম এবং থাম্বনেইল। এমন করেই ডিফল্ট ক্যাটাগরি ডিসপ্লে। ক্যাটাগরিগুলো কিভাবে ডিসপ্লে হবে তার একটি সেটিংস আছে এখানে। এখানেও একইভাবে শো প্রোডাক্ট, সাব ক্যাটাগরিজ, শো বোথ ইত্যাদি রয়েছে। এরপরে আছে অ্যাড টু কার্ট। এই অংশে রিডিরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল
এডিশন। এটি হচ্ছে যখনই আমরা কোনো প্রোডাক্টের অর্ডার সঠিকভাবে করব তখন সরাসরি কার্ট পেজে চলে যাবে। আমরা আপাতত একটু কার্টে কি আছে দেখে নেই। কার্টে ক্লিক করা হয়েছে, এখানে দুটি প্রোডাক্ট দেখা যাচ্ছে। আমরা একটু যদি লগ আউট করে দেই তাহলে আমাদের কার্ট ব্ল্যাঙ্ক হবে। আবারও কার্টে ফিরে যাই, দেখা যাচ্ছে ইয়োর কার্ট ইজ কারেন্টলি এমটি। এখন আমরা যদি এই অংশে টিক দিয়ে দেই, যেহেতু আমরা লগ আউট করেছি সম্ভবত আমাদের আবার লগ ইন করে নিতে হবে অবশ্যই। সেটিংসটি আবারও করছি, এই অংশে টিক দেব, ক্লিক করছি সেভ চেঞ্জেস। আমরা এখন চলে যাচ্ছি শপে। এখানে ধরুন পিএইচপি, এটিকে অ্যাড টু কার্ট ক্লিক করছি। এখানে একটু স্লাইডিং হচ্ছে, সরাসরি কিন্তু কার্ডের পেজে চলে গেল। এটি কিন্তু আগে ছিল না, যেহেতু আমরা এই অংশে টিক রেখেছি সে কারণে রিডিরেক্ট টু দ্য কার্ট পেজ এটি করা হয়েছে। নিচের দিকে আরেকটি সেটিংস আছে, এটি হচ্ছে এনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভ। আপনারা দেখেছেন যখন আমি অ্যাড টু কার্ট ক্লিক করেছি তখন একটি স্লাইডিং এখানে প্রদর্শিত হয়েছিল। সেই স্লাইডিংটি যদি রাখতে চাই তাহলে এখানে চেকবক্সে টিক থাকবে, আর যদি বাদ দিতে চাই তাহলে এই চেকবক্সের টিক তুলে দেব। সামনের লেসনে আমরা ক্যাটালগ সেটিংসের আরও কিছু বিষয় জানব। ধন্যবাদ।